শেখ হাসিনা যেমন সব কিছু নিজের দাবি করত, তিনি অথবা তার পরিবারই একমাত্র বাংলাদেশ সব কিছু করেছে। এখনও এইটাই আরেক ধরনের ঘুরে ফিরে আসছে যে আমরাই সব করেছি, বাকিরা কেউ কিছু ব্যর্থ হয়েছে। 53 বছরে একটা গ্রহণযোগ্য নির্বাচন করা যায় নাই, এই সত্য ভুলে যান না। এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থা, এমনকি তত্ত্বাবধায়ক ব্যবস্থা এনেও সেটাকেও আপনারা প্রশ্নের ঊর্ধ্বে রাখতে পারেন নাই। এইটা রিয়ালিটি আমাদের পলিটিক্সে। এই পলিটিক্যাল রিয়ালিটি থেকে আমাদের এখানে রাষ্ট্র ব্যবস্থা মেরামতের প্রশ্ন এসেছিল, রিকনসিলিয়েশনের প্রশ্ন এসেছিল। তার মানে এগুলো প্রয়োজন ছিল। এমন কতগুলো অমীমাংসীয় দ্বন্দ্বের জায়গায় আমাদের রাজনৈতিক দলগুলো পৌঁছেছে, যেখান থেকে প্রায় একে অপরকে নিশ্চিহ্ন করার জায়গায় গিয়েছে। বেগম খালেদা জিয়া একটা মানবাধিকার, যে তার একটা চিকিৎসা পাওয়ার অধিকার আছে, এটা করতে দেওয়া হয়নি। তো এটা তো নিশ্চিহ্নের জায়গাতে গিয়েছে। তো আপনি রিকনসিলিয়েশনের প্রশ্নটা এসেছিল তো ওই জায়গা থেকে, যে আমাদের এখানে একটা জায়গাতে পৌঁছাতে হবে যেখানে আমরা একটা ডেমোক্রেটিক ব্যবস্থার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, এমনকি বিরোধ সত্ত্বেও একই ব্যবস্থার অংশীদার থাকতে পারি। সেই প্রশ্ন এসেছিল, সে কারণেই সংস্কারটার প্রয়োজন হয়েছে। এখন আমাদের এখানে ছাত্র, শ্রমিক, জনগণের বিভিন্ন অংশ রাজনৈতিক দলগুলোর পাশাপাশি যেভাবে আন্দোলনে নেমে এসছে, সেটা একটা ব্যাপক এইরকম গণ অভ্যুত্থান, কেবল গণ অভ্যুত্থান না, মানে একটা বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি করেছে। অনেক কিছু ভেঙে চুরে নতুন করে বানানোর জায়গা তৈরি করেছিল। স্বপ্ন তো মানুষ ওই কারণে দেখে যখন অনেক বড় ঘটনা ঘটে। তো এই যে ঘটনা ঘটেছে 19 তারিখের পরে, যেভাবে বাড্ডায়, উত্তরায়, মোহাম্মদপুরে, যাত্রাবাড়িতে নিরস্ত্র জনগণ, ওই রকম মানে সাজোয়া যান, ওইভাবে মুহুর্মুহু গুলি, ওইভাবে হেলিকপ্টার দিয়ে গুলি, ওই রকম অত্যাচারের বিরুদ্ধে মানুষ যে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে শেষ পর্যন্ত বিজয়টা এনেছে, এইটা আমি সারা দেশের ঘটনাও বলছি যে এইটা একটা অভূতপূর্ব ব্যাপার। এই আন্দোলন, আমার যতটুকু ইতিহাস জ্ঞান আছে, 69-এর অভ্যুত্থান অনেক মহৎ, কিন্তু 69-এ এই লেভেলের লড়াই হয় নাই। সুতরাং একমাত্র 71 সালের যুদ্ধ বাদ দিলে আপনি এই যে স্কেলের লড়াইটা হয়েছে, সেই স্কেলের লড়াইটা আপনি আর দেখতে মানে আমরা আমাদের ইতিহাসে পাবো না। আমি যেটা শুধু এইটুকু বলতে চাইছি যে আপনি খেয়াল করে দেখুন, এখন ক্লেম নিয়ে আসছে, আপনি বিরক্ত হচ্ছেন, কেউ কেউ এটাকে ক্লেম করছে যে আমরাই সব করেছি, আপনারা একদিন কিছু পারেন নাই। এইটা একটা সম্পূর্ণ মানে যাকে বলে যে ওই ফ্যাসিস্টদেরই চিন্তার নবায়ন। শেখ হাসিনা যেমন সব কিছু নিজের দাবি করত, তিনি অথবা তার পরিবারই একমাত্র বাংলাদেশ সব কিছু করেছে। এখনও এইটাই আরেক ধরনের ঘুরে ফিরে আসছে যে আমরাই সব করেছি, বাকিরা কেউ কিছু ব্যর্থ হয়েছে। এরা অনৈতিহাসিক, ইতিহাসের সাথে তো কোনো যোগাযোগ নাই। একটা আন্দোলন কোনোদিন 15 দিনে তৈরি হয় না, 20 দিনে তৈরি না, 1 মাসে তৈরি হয় না। এটার যদি গ্রাউন্ড তৈরি না হয়, তাহলে ওই রকম স্পার্কেও সেটা আসতে পারে না। সুতরাং এইটুকু যার বোধবুদ্ধি আছে, এবং আমি বিশ্বাস রাখি বাংলাদেশে বেশিরভাগ মানুষের সেটা আছে, যারা এটা বলছে, সে বিদেশ থেকে বলুক আর দেশে থেকে বলুক, তারা প্রতিদিন জনগণের কাছে মানে যাকে বলে যে তাদের গুরুত্ব হারাচ্ছে। তাদের নিজেদের এই দাবির যে খুবই অন্যায্য, সেটাই জনগণের কাছে প্রমাণিত হচ্ছে। কাজে আমরা হয়তো বিক্ষুব্ধ হতে পারি ক্লেম যেভাবে করা হচ্ছে, এবং রাজনৈতিক দলগুলোকে এক ধরনের বলা চলে যে কিছুই করে না এরকম একটা জায়গাতে, অথবা তারা ব্যর্থ হয়েছে এরকম একটা অভিযোগ করা হচ্ছে। এইটা যারা করে তাদের একটা রাজনৈতিক স্বার্থ আছে।